হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরেকটি ছোট্ট নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি হালিশহর গানার্স ট্রেনিং এরিয়াতে। এটি একটি নতুন পর্যটন কেন্দ্র। গতকাল শুক্রবার মানে হচ্ছে 13ই জুন আমরা হালিশহর গিয়েছিলাম আমার ননদের বাড়িতে। যাওয়ার কথা ছিল কিন্তু ভাটিয়ারিতে, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্রায় 3টা সাড়ে 3টা নাগাদ হয়ে যায়। আর ভাটিয়ারি যেতে আমাদের অনেকক্ষণ সময় লাগবে। তো সেজন্য দাদা বলল ভাটিয়ারি না গিয়ে চলুন, আমাদের এদিকে একটি নতুন গানার্স ট্রেনিং এরিয়া হয়েছে, যেটি অনেক সুন্দর, গেলেই বুঝতে পারবেন। আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে যারা দায়িত্বরত সেনাবাহিনী রয়েছেন তাদের থেকে আমরা 2 মিনিট সময় চেয়ে নিয়ে ছবি তোলার জন্য এই জায়গায় এসেছি। যদিও এই জায়গায় মানে ছবি তুলতে ততটা দেওয়া হয় না, তাও আমাদের রিকোয়েস্টে উনি আমাদেরকে বলেছিলেন 2 মিনিট, জাস্ট 2 মিনিট সময় নিয়ে আপনারা ছবি তুলে আবার চলে আসবেন। এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনার থেকে টিকিট কেটে নিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। এখানে টিকিট কাউন্টারে হচ্ছে 40 টাকা করে। এরপর আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্লেসগুলো কিন্তু দারুণ। দেখুন, এখানে ছবি তোলার জন্য আপনাদের অনেকগুলো বোট রাখা হয়েছে। বাবা দিকে যেতে পারবো না সমুদ্রতে। ওয়াও, দেখো দেখা না দেখালে কি এবার চলে এলাম মূল প্রবেশ পথে। এদিক থেকে শুরু হয়ে আপনি যতটুকু ইচ্ছে যেতে পারবেন, কিন্তু ওদের একটি ধরা বাঁধা সময় থাকে, যেমন ধরুন 6টা সাড়ে 6টা নাগাদ কিন্তু সব পর্যটককে পুরো মানে সাগর পাড় যেটা আছে ওটা খালি করে দিয়ে চলে আসতে হবে। আশা পিসাবো তো না দোষ সব কোথায় ওদিকে চাপা পিটা যেরকম একটা সব তুলে বেরিয়ে না একা এখানে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণটাই সবুজ মাঠ, কিন্তু ওখানে মাঝখানে ওই যে দেখতে পাচ্ছেন পানি আছে, ওটা হচ্ছে যে ওই যে পতেঙ্গা সমুদ্র সৈকতের মানে আরেকটি সাইড। এটা একদম শেষ পর্যায়ে যেখানে সূর্য দেখা যাচ্ছে ওখানে কিন্তু সমুদ্রটা রয়েছে, কিন্তু ওখানে যাওয়াটা খুব টাফ। ঘাসের মাঝখানে কিন্তু কাদা রয়েছে, তাই সাবধানে হাঁটাচলা করতে হবে এখানে গেলে। আবার গর্ত রয়েছে, তাই মানে সব কিছু মিলিয়ে একটু দেখে শুনে যেতে হবে। এই যে দেখুন, গেট বল যেটা ঢুকবেন।
এই জায়গাটা হচ্ছে ফাদ এলাকা, মানে এদিকে যাওয়ার রাস্তাটাও যেমন একটু ডিফিকাল্ট, তাই পর্যটকদের জন্য এই জায়গাটা একটি ফাদ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাতে সাবধানতা মেনটেন করে যায় সবাই। এদিকে এদিকে বিচ আছে, এদিকে Baba. Dah masuk. Sabar. যেখানে সূর্যটা দেখা যাচ্ছে ওই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা একটি জাহাজ দেখা যাচ্ছে। ওখানে আসলে মূল সমুদ্রটা, কিন্তু এতটা পথ হেঁটে আমাদের ওখানে যাওয়ার আর এনার্জিটা ছিল না, তাই আমরা এখানে বসে পড়েছি। দেখুন অনেক পর্যটক এসেছে এখানে ঘুরতে। আকাশ, সূর্য, সমুদ্র সব কিছু মিলিয়ে এই ভিউটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের প্রতিটা ছবি এখানে দারুণ দারুণ হয়েছে। দেখুন এখানে একটা সানসেট পয়েন্ট হিসেবেও কিন্তু আপনারা চাইলে এখানে এসে একটু উপভোগ করতে পারেন। গধূলির আকাশটা দেখুন, দারুণ। আমরা হাসছিলাম কারণ ওখানে একটা গর্ত ছিল যেখানে দিদি পড়ে গিয়েছিল, মানে অতটা পরে দিয়ে হালকা করে পড়ে গিয়েছিল, এই যে আবার উঠে আসছে। ওয়াও, ভিউ কি সুন্দর, ইতো না সুন্দর আর ভাই। আমাদের ট্রিপ আজকে এখানে শেষ, আমরা এখন চলে যাচ্ছি। জায়গাটা দেখুন, দারুণ। আজকে জায়গাটা কিন্তু দারুণ। সূর্য ডুবে গেছে সেজন্য। আজকের ব্লগটি এখানেই শেষ। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। যদি কখনো সময় হয় এই জায়গাটি এসে একবার ঘুরে যাবেন। এটি হালিশহরে অবস্থিত গানার্স ট্রেনিং এরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা।